হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ইলিশ মাছের দুইটি খুব মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ইলিশ মাছ বাঙালির খুবই প্রিয় মাছ এবং সবাই ঘরে কম বেশি রান্না করে থাকেন। আজকে আমি আমার দুইটি ইলিশ মাছের রেসিপি এখানে শেয়ার করব। ইলিশ মাছের মশলা ভাজি এবং বেগুন আলু দিয়ে ইলিশ মাছ। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইলিশ মাছ রান্না করা সবচেয়ে সহজ এবং খুবই কম সময়ে ইলিশ মাছ তৈরি হয়ে যায় এবং ইলিশ মাছে বেশি মশলাও ইউজ করতে হয় না। ইলিশ মাছের মশলা ভাজি বানাবার জন্য আমি 8 টুকরা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আমার লাগবে 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আর লাগবে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ। সব মশলা এবং লবণ আমি মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটি প্যানের ভেতরে আমি তেল দিয়ে নিলাম, আপনি এনি তেলই ইউজ করতে পারেন। মশলা মাখানো মাছগুলোকে আমি এখন প্যানের ভেতরে দিয়ে দিব। মাছকে এভাবে আমি কিছুক্ষণ রান্না করব। মাছকে আমি বেশি নাড়াচাড়া করব না, এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে দিব। 5 মিনিট পর মাছকে আমি উল্টে দিয়েছি। মাছ একদম ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর ভেতরে 1 কাপ পানি দিয়ে দিব। মাছকে আমি এখন 10 মিনিটের মতো রান্না করব, অথবা যতক্ষণ পানি শুকিয়ে যায়। মাছ পানি প্রায় শুকিয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ এবং ধনেপাতা কুচি। খুব সহজে এবং অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে গেল ইলিশ মাছের মশলা ভাজি। ইলিশ মাছের মশলা ভাজি আমি এখন একটি ডিশের ভেতরে ঢেলে নিয়েছি। দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে, আর সময় খুবই কম লেগেছে। ইলিশ মাছের মশলা ভাজি পোলাও, খিচুরি, ভাত সব কিছুর সাথেই খেতে খুব মজার। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি এখন বেগুন এবং আলু দিয়ে আরেকটি ইলিশ মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বেগুন আলু দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য আমি 5 টুকরা ইলিশ মাছকে হলুদ এবং লবণ দিয়ে ভেজে নিয়েছি। 2টি বেগুন এবং 2টি আলুকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। মশলা নিয়েছি আমি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ। একটি প্যানের ভেতরে 1/4 কাপ তেল দিয়ে আমি এর ভেতরে মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাকে আমি তেলের ভিতরে ভালো করে কষিয়ে নিচ্ছি। এর ভেতরে এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। মশলার ভেতরে মাছকে কিছুক্ষণ কষানোর পর আমি মাছকে উল্টে দিচ্ছি। এর ভেতরে এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। মাছকে এখন একটু নাড়িয়ে দিচ্ছি। এরপর মাছকে কিছুক্ষণ রান্না করতে হবে। দশ মিনিট রান্না করার পর আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এখন এই মশলার ভেতরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি বেগুন।
আলু আর বেগুন সিদ্ধ হওয়ার পর আমি এর ভেতরে এখন মাছগুলো দিয়ে দেব। বেগুন আলু দিয়ে ইলিশ মাছ আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কাঁচা জিরার গুঁড়া। তৈরি হয়ে গেল খুবই মজার বেগুন আলু দিয়ে ইলিশ মাছ। এটি সাদা ভাতের সাথে খেতে খুবই মজার। আমার আজকের এই 2 রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। কথা হবে ইনশাআল্লাহ আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।